আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে রাত্রিতে পদার্পণ করব সেটি হলো 23-এর রাত্রি। তো 23-এর রাত্রি এটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনার একটি রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4টি রাত্রিতে লাইলাতুল কদর সম্পন্ন হয়েছিল। 21-এর রাত্রিতে, 23-এর রাত্রিতে, 25-এর রাত্রিতে, এরপর 27-এর রাত্রিতে। এই 4টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে বিভিন্ন বছর বিভিন্ন রাত্রিতে লাইলাতুল কদর হয়েছিল। কোনো বছর হয়েছিল 21-এর রাত্রিতে, কোনো বছর হয়েছিল 23-এর রাত্রিতে, কোনো বছর হয়েছিল 25-এর রাত্রিতে, কোনো বছর হয়েছিল 27-এর রাত্রিতে। তো সুতরাং লাইলাতুল কদর বিভিন্ন বছর বিভিন্ন রাত্রিতে হয়, প্রতি বছর একই রাত্রিতে হয় না। তো আজকে 23-এর রাত্রি, অর্থাৎ সূর্য ডুবলেই রাত্রি শুরু হবে ফজর পর্যন্ত, এই সময়টা হলো লাইলাতুল কদরের রাত্রি। তো এই লাইলাতুল কদরে অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওসাত মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যম যে 10 দিন রয়েছে, অর্থাৎ 10 থেকে নিয়ে 20 পর্যন্ত, এই 10 দিন তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ করলেন, করার পর যেদিন 21-এর রাত্রি আসলো, ওই সময় যখন তিনি বের হবেন, অর্থাৎ ইতিকাফ শেষ করবেন, সেই সময় তিনি বললেন, মান কানা ইয়াতাকাফা মাইয়া ফালিয়াতাকিফ। তোমাদের মধ্যে যে আমার সাথে ইতিকাফ করেছিল সেজন্য এই ইতিকাফটা পূর্ণ করে, অর্থাৎ 30শে রমজান পর্যন্ত যেন করে। কেননা আমাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দেখিয়েছেন, আমি আবার ভুলে গেছি। আর তবে আমি দেখেছি কাআন্নী আসজুদু আলা তিনিন ওয়া মা, আমি পানি এবং কাদা মিশ্রিত স্থানে সিজদা করতেছি, অর্থাৎ এটা ছিল আলামত লাইলাতুল কদরের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তখন ওই 23-এর রাত্রিতে লাইলাতুল কদর হয়েছিল। তো সুতরাং এই 23-এর রাত্রি এটা লাইলাতুল কদরের অন্যতম একটা রাত্রি, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আর রাত্রিটা শুরু হয় কিন্তু সূর্য ডোবার পর থেকে নিয়ে, এই সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে এটা যদি লাইলাতুল কদর হয়, তাহলে 83 বছর 3 মাস আল্লাহ তাআলার গুণকীর্তন সুবহানাল্লাহ বলার মাধ্যমে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এইভাবে যদি একটা আয়াত পাঠ করেন, 83 বছর 3 মাস ওই একটা আয়াত পাঠ করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো সুতরাং এইভাবে প্রতিটি ইবাদত, ইশার সালাত, মাগরিবের সালাত, মাগরিবের সালাতটাও কিন্তু এই লাইলাতুল কদরের অন্তর্ভুক্ত। এরপর ফজরের সালাত, তাহলে এই ফরজ সালাতগুলি অবশ্যই জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। কেননা সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান হাফাযাস সালাওয়াত আলাল জামাআ ফাকাদ মালাআল বাহরা ওয়াল বাররা বিল হাসানাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে আদায় করলো, সে জলভাগ এবং স্থলভাগ সওয়াব দ্বারা, পুণ্য দ্বারা পরিপূর্ণ করলো। সুতরাং ফরজ নামাজ এটা আমাদেরকে প্রথম টার্গেটে রাখতে হবে লাইলাতুল কদরের। মাগরিব, ইশা, ফজর এটা যেন আমরা জামাতে আদায় করতে পারি। এরপর এই রাতে আমাদেরকে যে সকল আমল করতে হবে, তার মধ্যে অন্যতম আমল হলো যে পুত পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ যেন কোনো ধরনের ময়লা আবর্জনা এবং অপবিত্রতা এগুলি যেন আমাদের শরীরে লেগে না থাকে। পুত পবিত্র হওয়া, সুগন্ধি ব্যবহার করা, গোসল করা, এইভাবে পুত পবিত্র থাকতে হবে। এই সম্পর্কে হাম্মাদ বিন সালিমা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা সাহাবাত আল বুনানি ওয়া হুমাইদ আত-তাবিল রাহিমাহুল্লাহ ইয়াগতাসিলানি তিলকাল লাইলা ওয়া ইয়াতাতায়্যাবান। যে তিনি একজন তাবেঈ, হাম্মাদ বিন সালিমা যিনি বর্ণনা করেছেন, তার মামা হুমাইদ আত-তাবিল রাহিমাহুল্লাহ যিনি 142 হিজরিতে মারা গিয়েছেন। এরপর সাবিত বিন আসলাম আল বুনানি তিনি মারা গেছেন 127 হিজরিতে। তো তারা দুইজন তাবেঈ। তো তারা উভয়ে তারা গোসল করতেন এবং সুগন্ধি লাগাতেন। যে রাত্রিকে তারা লাইলাতুল কদর মনে করতেন, সেই রাত্রিতে তারা গোসল করতেন এবং সুগন্ধি লাগাতেন।
অর্থাৎ এটা পুত পবিত্র থাকা, এটা অন্যতম একটা আদব, লাইলাতুল কদরের অন্যতম একটা আদব। তো সুতরাং আমাদেরকে পুত পবিত্র থাকতে হবে এই রাত্রিতে। এরপর এই রাত্রিতে যে আমলটা বেশি করতে হবে সেটা হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির সালাত যা রয়েছে সেটা শেষ রাতে হোক অথবা প্রথম রাতে হোক, এটা আমাদেরকে আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে এই তারাবির সালাত আদায় করলো, কিয়ামুল লাইল করলো, সেই ব্যক্তির পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে পাঁচ ওয়াক্ত যেমন ভাবে মাগরিব, ঈশা, ফজর যেমন ভাবে গুরুত্ব দিতে হবে, অনুরূপভাবে কিয়ামুল লাইল, তারাবির সালাতের প্রতিও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এরপর আমাদেরকে যে আমল করতে হবে এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে, সেটা হলো যে নফল যে সালাত রয়েছে, নফল সালাত, এই নফল সালাত যার যে কয় রাকাত ইচ্ছা হয়, সম্ভব হয়, সে সেই কয় রাকাত নফল সালাত আদায় করবেন। এরপর এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে হবে। এরপর অন্যতম যে করণীয় সেটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে এই রমজান মাসকে কেন্দ্র করে। সাদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ, 125 হিজরিতে মারা গিয়েছেন। তো এই সাদ বিন ইব্রাহিম আল ফাকিহ, তিনি এই লাইলাতুল কদর তথা এই বেজল রাত্রিতে প্রতিদিন কোরআন খতম করতেন, প্রতিদিন তিনি কোরআন খতম করতেন। তো সুতরাং আমাদেরকে কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন তেলাওয়াত এবং পাশাপাশি সিয়াম পালন করলে এই দুটি আমল বান্দার সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু তাআম বিন নাহার ওয়াশ শাহওয়াত ফাশফিউহু ফিয়া। সিয়াম বলবে, হে আল্লাহ, দিনের বেলায় খাওয়া দাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস থেকে আমি বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আই রব্বি মানাতুহুন নাওমা বিল লাইল, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলায় ঘুমানো থেকে বাধা দিতাম, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করত, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুতরাং আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এছাড়াও কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করবেন, যেই সওয়াবটি হলো 10টি সওয়াবের সমান। তাহলে 10 গুণ সওয়াব দান করা হয়। এরপর সম্ভব হলে বাইতুল্লাহ লাইলাতুল কদর উদযাপন করা, বাইতুল্লাহ লাইলাতুল কদরের জন্য ইবাদত করা, এটা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকিফু সাআ ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আইয়াকুম লাইলাতুল কদরি ইনদাল হাজারিল আসওয়াদ। হাজরে আসওয়াদের নিকট লাইলাতুল কদর উদযাপন করাটা, এটা হলো এর চেয়ে বেশি উত্তম হলো আল্লাহর রাস্তায় এক মুহূর্ত জিহাদে সময় দেওয়া। তো সুতরাং বোঝা যায় যে বাইতুল্লাহ লাইলাতুল কদর উদযাপন করলে সওয়াবের পরিমাণ বেশি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন।